অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝিতে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সময় নিয়ে পরিস্থিতি যাচাই করছেন। জানা গেছে তারা এখনও উপদেষ্টা পরিষদে থাকতে চান, কারণ মনে করছেন না থাকলে কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। মাহফুজ আলম এখনও নির্বাচনে অংশ নেওয়ায় আগ্রহ দেখাচ্ছে না এবং সরকারের দায়িত্বে থাকতে চান। অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর 8 অক্টোবর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা 23, যার মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধি। আগে মোহাম্মদ নাহিদ ইসলাম ছিলেন ছাত্র প্রতিনিধি, পরে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন। মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে তথ্য উপদেষ্টার দায়িত্ব পান। আসিফ মাহমুদ শ্রম ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। সূত্র বলছে এই দুই ছাত্র প্রতিনিধি এনসিপির ঘনিষ্ঠ এবং দলটির পরামর্শক হিসেবে কাজ করছেন। এনসিপির নেতাদের মতে শুধুমাত্র এই দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের নির্দেশ দেওয়া গ্রহণযোগ্য নয়। 14 অক্টোবর এনসিপি ও জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, উপদেষ্টা পরিষদকে ঘিরে প্রকাশিত নানা বক্তব্য সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। দুই ছাত্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা বা ঘোষণা দেওয়া যে তারা নির্বাচনে অংশ নেবে না এবং এনসিপির সঙ্গে প্রকাশ্য বা গোপনে কোনো সম্পর্ক নেই। আগামীর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদকে ঘিরে চলমান বিতর্ক ইতিমধ্যেই রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।